প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। ম্যানুয়াল ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে বৈশ্বিক সর্বাধুনিক যন্ত্রপাতির দিকে ঢুকছেন উদ্যোক্তারা। তবে নিজের কারখানার উৎপাদন প্রক্রিয়া সহজ করতে কোন প্রযুক্তি বেছে নেবেন তা নির্ধারণ করতে বেগ পেতে হয় অনেককে। সে কাজকে সহজ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য মেলা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আইসিসিবির 8টি হল জুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নিয়েছে 25টি দেশের 500 প্রতিষ্ঠান। তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তিগুলোকে নিয়ে গত 21 বছর ধরে প্রদর্শনীর আয়োজন করে আসছে জিটিবি। এই প্রদর্শনীগুলোতে আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারি, খুচরা জিনিসপত্র সহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসাথে দেখার সুযোগ পাওয়া যায়। অনেক উন্নত প্রযুক্তির জিনিস এবং খুব সহজে অনেক কাজ করা যায়। এরকম টেকনোলজি যদি বাংলাদেশে সচরাচর হয় তাহলে আমাদের গার্মেন্টস টেকনোলজি অনেক উন্নত হবে। এখন তো নিউ টেকনোলজি ইনভলভ হচ্ছে, তো এখানে আমার মনে হয় যে এটা একটা অপরচুনিটি হতে পারে, যেহেতু বিদেশি বায়াররাও এখানে আসছে, টেকনোলজি নিয়ে আসছে এখানে। তো ওদের টেকনোলজি এখানে যদি আবার এখানে যারা ইন্ডাস্ট্রিতে যারা আছে ওনারা যদি এটার সাথে কোপ আপ করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশে গার্মেন্টস রেভলিউশন হবে, ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন আসবে, সেটা প্রোডাক্টিভিটির উপরে একটা ভালো একটা ইম্প্যাক্ট আসবে। 2025 সালে বিশ্ব বাজারে বাংলাদেশি পোশাকের অবস্থা নিয়ে বেশ আশাবাদী এ খাতের সঙ্গে জড়িতরা। ইউরোপ ও আমেরিকায় মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় পশ্চিমা ক্রেতারা ফিরে আসতে শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ সত্ত্বেও 2024 সালে পোশাক খাত রপ্তানি আয় 6.23% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই উন্নতি সামগ্রিক চ্যালেঞ্জের মধ্যেও খাতটির শক্তি সামর্থ্যকে প্রমাণ করে। পোশাক শিল্পে সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবহার হলে বাজার আরও সম্প্রসারণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই এ ধরনের মেলার আয়োজন আরও বাড়ানো দরকার বলে মত দিয়েছেন তারা। এটা হচ্ছে নিট অটোমেশন, ঠিক আছে। নিট অটোমেশন হচ্ছে আমরা যে পোলো শার্ট করি, পোলো শার্টের এখানে যে বক্স প্ল্যাকেটটা করা হয় এটাও এই অটোমেটিক মেশিনে করা হয়। এখনকার যেসব ফ্যাক্টরি আছে তারা ম্যানুয়ালি কাজটা করে, তো আমরা ফার্স্ট ইনোভেশন এনেছি যে এই টাইপের বক্স প্ল্যাকেট ফুললি অটোমেটেড হবে, ঠিক আছে, উইথ লেজার কাটার। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনোভেশন ইন মেশিন অ্যান্ড বাংলাদেশের প্রথম এটা। আসলে আমাদের দেশের যে অপারেটরের যে স্ট্রাকচার, তারা বেসিক্যালি মোস্ট অফ দেম হচ্ছে আনএডুকেটেড। অনেক টেকনোলজি খুব ইজি, বাট তারা এটাতে অ্যাকোমোডেট করতে চায় না, তারা এটাকে ওয়েলকাম করতে চায় না, বিকজ অফ লাইক দে হ্যাভ এ কাইন্ড অফ ফিয়ার যে আমি মনে হয় যদি আমি ম্যানুয়ালি কাজ করি প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে রাদার দেন অটোমেশনে। আসলে এটা হচ্ছে ভুল কনসেপ্ট। তো আসলে এটা আমাদের দায়িত্ব, আমাদের যারা ইন্ডাস্ট্রি লিড করেন, যারা প্রোডাকশনের সাথে ইনভলভ, আমরা যারা মেশিনারি সাপ্লাই আছি, সবার উচিত যে এগুলো নিয়ে একটু ওয়ার্কশপ করা, ওদেরকে ট্রেন আপ করা, সো দ্যাট আপনার তারা অটোমেশনের সাথে স্লোলি অ্যাডজাস্ট করে নেবে। বেসিক্যালি নাওয়াডেজ আপনার সব ডিপার্টমেন্ট লাইক সুইং, কাটিং, ফিনিশিং সব জায়গায় আপনার অটোমেশন। আর আরটা হচ্ছে কি যে ডে বাই ডে আপনার দেখেন বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ডের সব জায়গায় অপারেটর ওয়েজেস বেড়ে যাচ্ছে ডে বাই ডে। আপনার এভরি ইয়ার লাইক আমাদের রিসেন্টলি 9% ওয়েজেস ইনক্রিজেস। সো যদি আপনি অটোমেশনে অ্যাডাপ্ট না করেন তাহলে হবে কি ম্যানুয়ালি কাজ করে আপনি প্রফিট মার্জিন বের করা বা গার্মেন্টসটাকে প্রফিটেবল বিজনেস হিসেবে বের করে ডিফিকাল্ট হয়ে যাবে। সো অটোমেশন মাস্ট, আপনাকে অটোমেশন আসতে হবে স্লোলি। এমব্রয়ডারি মেশিন, এটা দিয়ে সাধারণত ফেব্রিক্সের উপরে ডিজাইন করা হয়। ডিজাইনগুলো ফ্ল্যাটের আছে, সিকুইন আছে, সেনাইল আছে, টাফটিং আছে, লেজার কাটিং আছে, ইটিসি আরও অনেক আপডেট ডিজাইন আছে 2024-এ আসছে।